Hi, this is 𝗛𝗚𝗚𝗚𝗧𝗦 and you are watching MyOxygen Tech channel. Please subscribe my channel. ফটোশপ ব্যবহার করে এমন একটি ইউনিক লোগো তৈরি করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই আমাকে যেতে হবে ফটোশপে এবং আমি এখানে একটা আমার যে লোগোটা সেই লোগোটা বানিয়ে রেখেছি এবং লোগোটাকে পার্ট পার্ট করে রেখেছি। এগুলো আপনাদেরকে করে নিতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না। তো আমি দেখাচ্ছি, এই যে যেমন একটা সিঙ্গেল যতটুকু লোগোতে যা যা সিম্বল থাকবে সবগুলোর আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল সিম্বল করে নিতে হবে এবং এটার সাইজ রাখলে ভালো হয় 1080 পিক্সেল গুণ 1080 পিক্সেল। তো আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। ফাইলে যেতে হবে, আমি এটাকে সেভ করে নিই যেহেতু আমার এই ফরম্যাটটা সেভ করা নেই। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ডান সাইডে যে আমার লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোতেও দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ভাবে আছে। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি কি করে সেভ করতে হবে। ফাইলে থেকে সেভ অ্যাসে ক্লিক করতে হবে, ফটোশপ থেকে পিএনজি অথবা জেপিজি যে কোনো একটা ফরম্যাট চুজ করে দেন। তবে আমি পিএনজিটাই প্রিফার করি, এই ফরম্যাটটা খুব ভালো হয়। আমি একটা ফাইল নেম দিলাম এবং সেভ করলাম। ওকে, আমি দেখাচ্ছি ফাইল থেকে এই যে আমার যে নতুন ফাইলটা এখানে চলে এসেছে। আগের একটা করা আছে সেটা দেখলাম, আর এই যে এটা হচ্ছে নতুন যেটা আমি করলাম 0001 নামের সেটা। তো এভাবে আমাকে প্রত্যেকটা করে নিতে হবে। যেমন আমার ব্যাকগ্রাউন্ডের পরে আরেকটা আমি নিয়ে নিলাম সেভ অ্যাস, একই পদ্ধতিতে সেভ অ্যাস, নাম পিএনজি, তারপর এখান থেকে লোগো সিলেক্ট, আমি একটা নাম টাইপ করব, সেভ করব, সেভ। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা পিকচার অলরেডি তৈরি হয়ে গেছে। তো তারপর আমাকে এখান থেকে এখানে আমার প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালভাবে করা আছে। আবার ফটোশপ ওপেন করলাম। আমি আসলে এই ফাইলটাকে সেভ করে রাখতে চাচ্ছি, তো সবগুলো লেয়ারই আমি এখানে হাইড করে দেব, আনহাইড করে দেব। তো সেভ করে রাখলাম এবং এবার এটাকে কেটে দিলাম। এবার কি করতে হবে, আমি ফাইলে যাব, ওপেনে যাব এবং আমি যে ফাইলগুলো আলাদা আলাদা করে তৈরি করেছি প্রত্যেকটা উইথ এ সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড সহ আমার যে 12টা ফাইল হয়েছে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য শিফট চেপেও আমি সিলেক্ট করতে পারি অথবা কন্ট্রোল চেপে একটা একটা করে চেপে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমি এখানে ওপেন করলাম, একটা একটা করে ফাইলগুলো লোড হচ্ছে। আমি দেখাচ্ছি যে এই ডাইন অ্যারোতে এখানে সবগুলো ফাইলে কিন্তু আমার চলে এসেছে। তো এবার আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আমি যে আমার সিঙ্গেল লোগোগুলো আছে, তো আমার খুঁজে বের করতে হবে যে প্রথম ফাইলটা কোথায় যেটায় সবগুলো লোগো আছে। তো আমি একটা একটা করে নিই। আমার যেটা ফ্রেশ ব্যাকগ্রাউন্ড এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ চাপলেই সিলেক্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে সমস্যা হচ্ছে, দেখাচ্ছে না। দেখি আমি একটু সিলেক্ট এখানে থেকে, আচ্ছা লেয়ার সিলেক্ট করে, আচ্ছা লেয়ার সিলেক্ট করে নিলাম। এরপর লেয়ার সিলেক্ট করতে হবে, এরপর কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব এবং এটাকেও কেটে দিব। আর আমি এটাকে পেস্ট করব একদম যেটার মধ্যে সবগুলো লোগো আছে। ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এভাবে আমি প্রত্যেকটা লোগো আলাদা আলাদা পিকচারগুলোকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল ভি করব যেটা সবগুলো লোগো আছে, তার মানে আর একটা একটা করে কেটে দেব। তো সবগুলোই আমি এভাবে এখানে আস্তে আস্তে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে। তো আমার এগুলো হয়ে যাওয়ার পরে আমি চেক করে নেব আমার সিরিয়াল মতো সবগুলো সাজানো আছে কিনা। যদি না থাকে তাহলে আমার সবগুলো লেয়ার সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে, যে একটার পর একটা কোনটার পর কোনটা আসবে, কোনটার পর কোনটা আমি রাখতে চাচ্ছি সেটা আমার সাজিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি সবগুলোই আনহাইড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার এখন স্ক্রিন
সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে। এখন আমি সবগুলোকে আবার আনহাইড করে দেব। সবগুলোকে একসাথে আনহাইড করে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজে যাব। উইন্ডোজে গিয়ে আমি এখান থেকে টাইমলাইন এটাকে সিলেক্ট করব। টাইমলাইন সিলেক্ট করলে এখানে আমার সবগুলো লেয়ার কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। যদি সবগুলো সিলেক্ট করে না নিই তাহলে একটা একটা আসবে, সেক্ষেত্রে আমার অনেক প্রবলেম হবে। তাই আমি শিফট চেপে প্রথমটা এবং লাস্টেরটা সিলেক্ট করে নিলাম। এরপর ক্রিয়েট ভিডিও টাইমলাইনে চলে যাব। এখানে আমার সবগুলো লোড হবে আলাদা আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার হিসেবে লোড হবে। আমি এটাকে ডানে বামে ছোট করে নিতে পারি বা বড় করতে পারি। আমার ছোট করে নিলেই সুবিধা হয়, আমি ছোট করে নিলাম এবং সবগুলোকে সাইজ অনুযায়ী, মানে কোনটার পর কোনটা সেই অর্ডার অনুযায়ী আমি এগুলোকে অ্যারেঞ্জ করে নিলাম। এবং অনেকগুলো লেয়ার ছিল যা থেকে আমাকে শুধুমাত্র একটা লেয়ারই সিলেক্ট করতে হবে, অন্যটা ডিলিট করে দিলাম। তো দেখছেন ভিডিও গ্রুপ 1 হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন বাম কর্নারে এইটাতে একটা ক্লিক করতে হবে। একবার ক্লিক করলে সবগুলো চলে আসবে এবং প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড করে ডিউরেশন দেওয়া আছে। তো আমি কি করব, সবগুলোকেই সিলেক্ট করতে হবে। আমি একটা একটা করেও সিলেক্ট করতে পারি বা প্রথমটা এবং লাস্টেরটা শিফট চেপে ধরেও সিলেক্ট করতে পারি। এখন এখান থেকে যে নিচের অ্যারো আছে সেখান থেকে আমি 0.1 সেকেন্ড সিলেক্ট করবো, আর এখান থেকে অবশ্যই ফরএভার সিলেক্ট করে নিতে হবে যাতে কন্টিনিউয়াসলি এটা ঘুরতে থাকে। আবার যদি আমার কোনোটাই প্রয়োজন হয় যে একটু বেশি টাইম দরকার, সেক্ষেত্রে আমি টাইম বাড়িয়েও নিতে পারি। আবারও দেখুন দেখাচ্ছি, মনে হয়েছে যে এই দুটোতে একটু বাড়িয়ে নিলে আমার ভিডিওটা দেখতে সুন্দর হবে। তো 0.15 দিলাম, ওকে। এবার প্লে বাটনে ক্লিক করে দেখতে পারি কেমন দেখা যায়। দেখেন একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে, রাইট? তো এটা এখন একটা জিপ ফরম্যাটে আমাকে সেভ করতে হবে। তো সেজন্য কি করতে হবে, আমাকে অবশ্যই ফাইলে যেতে হবে। ফাইল থেকে আমাকে সার্চ করতে হবে সেভ ফর ওয়েব। কোথায় লেখা আছে, এখানেও থাকতে পারে অথবা এক্সপোর্টেও থাকতে পারে। যেহেতু এক্সপোর্টে নেই তাহলে সেভ অ্যাজ ওয়েব এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর একটা উইন্ডো আসবে এবং সেখান থেকে আমাকে প্রথমে GIF এই ফরম্যাটটাই সেভ করতে হবে। অ্যাডাপটিভ এটাই সিলেক্ট করতে হবে এবং এখান থেকে কালারে সিলেক্ট করতে হবে 256। হ্যাঁ, এটা 256 সিলেক্ট করতে হবে এবং কনভার্ট টু RGB sRGB এটা যদি না সিলেক্ট করা থাকে এটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তারপর আমি কত সাইজের জন্য করব সেই সাইজটা দিতে হবে। যেমন আমি এখন 400 সাইজের জন্য করব, এটা ইউটিউবে আপলোড করব সেই জন্য। তো এখানে লুপিংটা কিন্তু ফরএভার রাখতে হবে, ওকে। আমরা চাইলে এখান থেকে সেভ দিলেই সেভ হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি যে একটু আপনাদেরকে প্রিভিউ দেখাই যে এই যে এরকম 400 বাইয়ের এরকম আসবে লোগোটা, এবং এটা কিন্তু শুধুমাত্র ব্রাউজার দিয়ে ওপেন করা যাবে। এখন এটাকে সেভ করলাম, একটা নাম দিই, যে কোনো একটা নাম দিয়ে আমি এটাকে এখন সেভ করব। কোন জায়গাটাতে সেভ করব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। তো নিউ লোগো ফর ইউটিউব দিয়ে আমি এটাকে সেভ করছি, সেভ। তো বন্ধুরা দেখুন এখন আমার এটা সেভ হয়ে গেছে এবং আমি এটা ফাইল থেকে ওপেন করলাম, নিউ লোগো ফর ইউটিউব। হ্যাঁ, এখন যদি আমি এটাকে প্রিভিউ করি, তো ওপেন করি যদি বা প্রিভিউ করি, তাহলে দেখা যাবে যে পিকচারতে এটা কাজ করতেছে না। তো আমাকে এই জন্যে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। মোজিলা ফায়ারফক্স হতে পারে, গুগল ক্রোমেও করতে পারি বা ইন্টারনেট এক্সপ্লোরার বা ব্রেভ, যে কোনো ব্রাউজার দিয়ে আমি এটাকে অ্যাক্সেস করতে পারি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে জিনিসটা। এখন এটাকে ইউটিউবে আপলোড করলেই আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বোনাস ভিডিওটি দেখতে থাকুন। Don't forget to subscribe my channel. Comment below to introduce yourself.
Like and share if you feel enjoyed this video.